আলামিন নিজ কুদরতি হাতে রাখলেন আর 99টি নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখলেন। যে ব্যক্তি বিসমিল্লাহর আমল শুরু করে দেয় মদিনার নবী বলেন 3000 নামের জিকিরের সব লিখে দেন। আর আস্তে পিছনালা ভাইরা ওদিকে না তাকাই এদিকে তাকান। কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, আযাব কিছু বাঁচবে না, শরীরের চাষ জালেম আসবে না যদি সবাই আমল শুরু করে দেয়। কেমনে? পয়গম্বর মুসা বানানো কথা নাই, তাফসীরে কাবারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলল, আল্লাহ ওই ফেরাউনের নাম শুনেন না আপনারা? শুনেছেন সবাই? ফেরাউন তো খুব ভালো মানুষ ছিল না, বুজুর্গ মানুষ ছিল না? তা কি ছিল? কাফের, জালেম, তাই না? জালেম ছিলেন, জালেম। তো এই ফেরাউন এতই পরিমাণ জুলুম করেছে, এমনি এমনি তার জালেম হয় না। আবার খুদা দাবি করে আনা রাব্বুকুমুল আলা, খুদা দাবি করে আরো বেশি জালেম করেছে। কতক্ষণ ঠিক কিনা? আর এমনি মানুষকে জুলুম করেছে। পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ উদর আল্লাহ, আপনি ফেরাউনের বাড়ি থেকে না আযাব পাঠান না, ধ্বংস করে দেন না। আছে না? নাই? ধ্বংস কেন করেন না? আমরা অনেক সময় হুজুর, আমাদের অনেকে বলতে হুজুর দোয়া করে শেষ করে ফেলা। যাই হোক মুসলমান, আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলল, আল্লাহ এত বড় জালেম, আপনি তার বাড়িতে কেন এখনো আযাব পাঠান না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি দেখছেন না ওই যে ফেরাউনের বাড়ির গেটে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে বড় বড় সিংহ তৈরি করে রাখি, সিংহ মূর্তি বানাই। কথা বলেন ঠিক কিনা? ও পয়গম্বর, দেখেন ফেরাউনের বাড়ির প্রধান যে গেটটা আছে, ওই গেটে স্বর্ণ অক্ষরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যতবার আযাব দিতে যাই ততবার শুধু বিসমিল্লাহ আমার নজরে পড়ে যায়। আল্লাহু আকবার। শুধু লেখা থাকার কারণেই যদি এত ফজিলত হয়, কোন বান্দা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে, তার বাড়িতে কি আযাব আসতে পারে? কাজ শুরু করি বলে বিসমিল্লাহ, হাতে করি কাজ মুখে বলি আল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মাগো, তোমার রান্না যদি বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, আমার বিশ্বাস ওই রান্নাকে দুনিয়ার জমিনে কোনো সন্তান নাস্তিক বেঈমান হবে না। ভাইরা আমার, বিসমিল্লাহর কি বরকত! বলে শুধু একটু বিসমিল্লাহরে হেফাজত করছে, বিসমিল্লাহ পড়ছে সন্তান, বলবো একটু। ওই তাফসীরে কাবীরের ভিতরে মুসা আলাইহিস সালাম যাই, সংক্ষেপ করে বলি, রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার পর আল্লাহ দেখে কবরে বিশাল আযাব, আবার ফিরে আসছে কিছুদিন পর, দেখে কবরের ভিতরে আর আযাব নাই। আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে টেলিফোন শুরু করে দিল, আল্লাহ এই বেটার কবরে দেখলাম আযাব, সাংঘাতিক আযাব, আজকে কেন আযাব নয়? বলে পয়গম্বর আপনি জিজ্ঞাসা করেন। বলেন কুম বিইজনিল্লাহ, দাঁড়াইয়া যাবে, সব জিজ্ঞাসা করো। বলে পয়গম্বর জানেন ওই বান্দা ছিল একজন জাস্টিস, বিচারক, একজন কাজী। নিজের পক্ষে লোকদের পক্ষে রায় দিয়েছে, পজিটিভ আর বিপক্ষে দলের লোক যখনই আইছে তখনই হামদাই দিয়েছে। কতক্ষণ ঠিক আছে না? আর আমার ওই কাজীর একটা ভালো গুণ, কি গুণ? বলে পয়গম্বর যখন মারা যাবে, মুমূর্ষ মৃত্যু যাত্রা অবস্থায় রয়েছে, তখন তার পেটে গর্ভে তার বিবি একটু প্রেগন্যান্সি ছিল, তার সন্তান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি মারা যাওয়ার পর আমার এই সন্তানকে তুমি তাওহীদের শিক্ষা দিবা, রুবুবিয়াতের শিক্ষা দিবা। দুনিয়া থেকে বিদায়, মা বড় অসহায়, অল্প বয়সে স্বামী হারাইছি,
পর্দার অন্তরালের মা গো, এই জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম, আল্লাহ আকবার, একদম অল্প বয়সে বিবি রাইকা মারা গেছে, সন্তান রয়েছে, সন্তানটারি এতিম বানাইয়া দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বললো আমার সন্তানটাকে তাওহীদের শিক্ষা দেবে। পয়গম্বর ওই সন্তানটাকে মা নিয়া মাদ্রাসায় হাজির, হুজুরের দরবারে হাজির, ডাক দিয়ে বলে আমার এই সন্তানটারে তুমি তাওহীদের শিক্ষা দেবা। বলে আমার মনে আশা, দুনিয়ার কোনো আশা নাই, আমি মা সন্তানের মায়ার কোনোদিন বিবাহ বসবো না। এইবার মা মাদ্রাসায় রাখিয়া আল্লাহ আকবার হুজুরের দরবারে দিয়া যায়, আলেমের দরবারে রেখে গেল। স্কুলের মতো নয় যে সকালবেলায় আগে আমি তোমায় ভালোবাসি এইটা পাঠ করে, না না না, আল্লাহর বান্দা এবার বলে ও সন্তান পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বলছে পাঠ করে, ছোট্ট সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও পয়গম্বর, ছোট্ট বাচ্চাটা আমাকে রহমান বলে ডাক দেয়, রহিম বলে ডাক দেয়। এখন যদি আমি ওই সন্তানের পিতার কবরে আযাব দেই, আমার রহমান রহিম নামের ইজ্জত থাকে না। আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতার দল যেই বাবার সন্তান রহমান রহিম বলে আমাকে ডাক দেয়, আমি ওই বাবার কবরে আযাব দিতে পারি না, সাথে সাথে কবরে আযাব বন্ধ করে দাও। উজিরপুরের মুসলমান আল্লাহর গোলাম কোন সন্তান যদি নেক আমল করে, আল্লাহু আকবার, সন্তানের নেক আমলের সব মায়ের কবরে পৌঁছায়, বাবার কবরে পৌঁছায়, দাদা দাদির কবরে পৌঁছায়। কলিজার টুকরা যুবক আমার মতো এখানে অনেকে আছো যার বাবা দুনিয়াতে নাই, নিজ হাতে বাবার লাশটারে কবরে নামাইছে। আরে হুজিরপুরের মুসলমান, আল্লাহু আকবার, কোন সন্তান যদি নেক আমল শুরু করে দেয়, বাবা মার কবরে নেক আমলের সব পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করে, আল্লাহর ওলি একবার কবরস্থানে যে হাজির, যে আল্লাহ পর কিছু ইসালে সব করছে, সূরা ইয়াসিন পাঠ করেছে, আল্লাহর বান্দা কিছু ইসালে সব করে দোয়া করে বাড়িতে সে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর স্বপ্নে দেখতেছে, আমি আপনাদের দলিল প্রমাণ করতেছি না, একটু গুরুত্ব বোঝানোর জন্য বলি, তবে আল্লাহর ওলি দিল কায়ে রহমানি। আরে মুসলমান, লা নুকাযিবু ওয়া লা নুকাফিরু নুসাদ্দিকু, আল্লাহু আকবার, সত্য মিথ্যা কোনটা আপনার বিশ্বাস করা দরকার নাই, তবে আল্লাহর ওলি দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা এইবার কবরে যাইয়া নেকি বন্টন করতেছে, সমস্ত কবরবাসীরা যাইয়া দাঁড়ায় লাইন ধরে ধরে নেকি নিতেছে। আল্লাহর ওলি দেখে একজন মা তার আল্লাহ তার কবরস্থানে বসা রয়েছে, লাইনে দাঁড়ায় না, ডাক দিয়ে বলে মা গো, বলো তুমি কেন দাঁড়াও না? মা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি, আমার একটা দুনিয়াতে নেককার সন্তান আছে, ওই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়বার পর আমি মায়ের জন্য ইসালে সওয়াব করে, আর ওই সওয়াবগুলো আমি মায়ের কবরে নূর হয়ে পৌঁছায় যায়। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর সাথে বলবে হৃদয়ে খুলে, এই সুযোগটা তোমার বেলায়, এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমার আপনার বাবা অনেকের দুনিয়াতে নাই, ওই বাবা বাজারে গেছি, সবাই চা পান করে, এটা খাই ওটা খাই, এটা জামা কাপড় ক্রয় করে, অনেকের বাবা আছে আল্লাহর পকেটে দেখি মাত্র 5টা টাকা রয়েছে, মনে মনে চিন্তা করে, ও দুনিয়ার সন্তানের পিতা মাতারা, ও পিতা মাতার সন্তানেরা, কলিজার যুবক,
বাবাই চিন্তা করে 5টা টাকা দিয়ে যদি চা খাই তাহলে আমার বাড়িতে যে পাগলটা আছে পাগলটা আমার কাছে যাওয়ার সাথে সাথে দৌড়ে চলে আসবে। আমি আমার সন্তানের কিছু না দিতে পারলে আমার বাবার কলিজা ভালো লাগবে না। একবার 5 টাকার দিকে তাকায়, একবার মানুষের মুখের দিকে তাকায়। মসজিদে জুমার দিন নামাজ পড়তে গেছে বাবা, জিলিপির টুকরা একটা হাতে দিছে, আল্লাহ আকবার, জিলিপির টুকরার দিকে একবার তাকায় আর দেখি সব মানুষগুলো জিলিপি খায়, কিন্তু বাবা তাদের মুখের দিকে তাকায়, একবার জিলিপির দিকে তাকায়। বাবাই খায় নাই। ওই বাবা জিলিপির টুকরাটা নিয়ে এসে বাবা তুমি সন্তানের হাতে তুলে দিয়েছে। ওই মার দিকে একটু নজর করে দেখো যুবক, প্রচন্ড শীতের ভিতরে আল্লাহু আকবার, মা নিজে শুকনা কাপড়ে ঘুমাই নাই, ভিজা কাপড়ে ঘুমাইছে। সন্তান তোমার জন্য শুকনা কাপড়ের ব্যবস্থা করেছে। অনেক রাত আছে সন্তানকে বুকের ভিতরে নিয়ে ঘুমাই না, সন্তান ঘুমাই না, মাও ঘুমাই না। মা তোমারে ঠেলে আর পাশে শোয়ায় দেয় না। মা কত কষ্ট করে আমাদের মা আল্লাহ করে সন্তানকে লালন পালন করেছে বাবা। আজকে ওই মা কার দুনিয়াতে নাই, বাবা কার দুনিয়াতে নাই। গুনাহ করে করেছি ওই বাবা কবরে ধাক্কা দিস না রে যুবক, মার কবরে ধাক্কা দিবি না। আল্লাহর বান্দা আজকের এই বিসমিল্লাহর হেফাজত যদি করে, মাদ্রাসায় বিসমিল্লাহ শেখানো হয়, অন্য কোনো প্রতিষ্ঠানে শেখানো হয় না। ওরে মুসলমান, এই মাদ্রাসাগুলোতে বিসমিল্লাহর হেফাজত হয়। কেউ যদি হেফাজত করে আল্লাহু আকবার, আল্লাহ তাআলাও তাকে হেফাজত করে। বিশরে হাফির ঘটনা আপনারা জানেন। বিশরে হাফিকে আল্লাহ তাআলা সুসংবাদ শোনায়া দিয়েছে, ইয়া বাশার রাফাত ইসমি, তুমি আমার কালামকে, আমার বিসমিল্লাহকে সম্মান করেছো, আমার বিসমিল্লাহ আমার নামকে তুমি হেফাজত করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাফাতা, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার নামটা উঁচু বানায়া দিলাম, আর তোমার নামটা আমার জান্নাতীদের খাতায় তুলে দিলাম, ওলি বুজুর্গদের খাতায় উঠায়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এই মাদ্রাসায় বিসমিল্লাহর হেফাজত হয়, সহি করে পড়ানো হয়, সন্তানগুলো কত সুন্দর করে করে বিসমিল্লাহ পড়ানো হয়। আল্লাহর বান্দা শুরু পড়ানো হয় তা না, সন্তানগুলোকে লেখানো হয়। আপনারা যদি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই বিসমিল্লাহর হেফাজত করেন, আপনার এলাকার ভিতরে রহমত বরকত নাজিল করবেন তিনি গে। কলিজার মুরব্বি যুবক বাবা, একটু হাতটা জায়গায় দেন। হুজুর, এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা, 20,000 টাকা আমি মাদ্রাসা দেব। আল্লাহ আকবার, আমি বিসমিল্লাহর হেফাজত করার জন্য দিব। মুসলমান, আপনি মাদ্রাসার জন্য দান করবেন, আল্লাহ তাআলা আপনার বাড়ায় দিবেন মান। আপনি মাদ্রাসার ঘরের জন্য দিবেন, আমার রব্বুল আলামিন আপনার ঘরের জন্য কুদরতি ভাবে আগায়া যাবেন। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আনফিক খরচ কর ওয়ালা তুহাসিব, তোমরা হিসাব করিও না। মদিনার নবী বলেন, আল্লাহর রাস্তায় হিসাব করিয়া দান করে নেবে, হিসাব দান করতে থাকো, তোমাকে বেহিসাব দেবেন তিনি কে। 1 নম্বর, একটু হাতটা জায়গায় দেন। হুজুর, আমার নামে 10,000, 20,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, আল্লাহর কোরআনের মহব্বতে পড়িয়া, বিসমিল্লাহর মহব্বতে পড়িয়া একটু হাতটা জায়গায় দিবেন। কি আছেন প্রথম নম্বরে যে নামটা আসবে, আল্লাহর কাছে দোয়া করব। আমার জামালি ভাই মুসাফির মানুষ, তিনিও দোয়া করবে। কলিজার মুরব্বি বাবা, আল্লাহর যুবক ভাইরা, সবার টাকা কিন্তু মাদ্রাসায় নেয় না, আল্লাহ যারে পছন্দ করে তাকে দিয়ে মাদ্রাসা দান করায়। একটু হাতটা জায়গায় দেন। হুজুর, আমার নামে 10,000, 20,000, 5,000, 2,000 টাকা, 1,000 টাকা। কে আছেন দেখি? কোন আল্লাহর বান্দা আছেন একটু চিন্তা ভাবনা করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান